আমি এত কিছু করলে নিজে পড়বো কখন? সে কি কথা দিঠি, বুকান তোমার ছোট ভাইয়ের মতো, একটু লেখাপড়া দেখিয়ে দেবে। না মানে আমি বলছি যে আমি তো কখনো কাউকে পড়াইনি, আমি তো জানি না টেকনিকটা কিভাবে পড়াতে হয় কাউকে। আর তাছাড়া আমি সব সময় একা নিজে রুম লক করে পড়েছি, বাইরে একটু আওয়াজ হলে আমি পড়তে পারি না। আসলে কি বলো তো, অন্য পরিবেশে এলে না মানে একটু মানিয়ে নিতে হয়। মানে ধরো তুমি যে বাড়িটায় ছিলে, মানে সেটা তো একটা দোতলা বাড়ি, তো সেখানে তোমার একটা আলাদা ঘর ছিল। কিন্তু ধরো এটা তো একটা ছোট ফ্ল্যাট, তাই না? এখানে দুটো বেডরুম, একটা ড্রয়িং রুম, তো এখানে আমাদের চারজনকেই কমফোর্টেবলি থাকতে হবে। এবার তোমাকে যদি আমি একটা ঘর দিয়ে দিই তাহলে তো বাকিরা একটু অসুবিধায় পড়বে, তাই না? তো তোমাকে বুকানের সাথে ঘরটা শেয়ার করতে হবে। ইটস ওকে, ইটস ওকে দিঠি, তোমাকে পড়াতে হবে না বুকানকে। তুমি জাস্ট আমার মায়ের বাড়ি থেকে বুকানকে নিয়ে চলে আসবে, তোমরা তারপরে একসাথে থাকবে, সেটাই তো বড় কথা। ওকে ঠিক আছে। পাপা আমি তাহলে উঠতে যাই। আর তুমি কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ো, রাত করো না, নইলে তোমার শরীরটা খারাপ করবে। আই এম অলরাইট। বলছি তুমি একটু ওটস খাবে? জুন আন্টি বলছি বাড়িতে ওটস আছে গো? হ্যাঁ আছে মনে হয়। আচ্ছা, বাবা তো কিছুই খায়নি আসলে, তো একটু ওটস করে দিতাম তাহলে। তোমার পাপা যদি ওটস খেতে চান আমি তো করে দিতে পারি মা, তুমি কেন লেখাপড়া বাদ দিয়ে ওটস করবে? না আসলে পাপা তো কিছুই খেলো না, রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়বে। আমি তো তোমার পাপাকে বারবার করে বললাম, উনি যদি খেতে না চান আমি কি করব? অনেক রাত হয়ে গেছে, আমার এখন খেলে অসুবিধা হবে। আই এম অলরাইট, খেতে পেলে তো আমি বলবো। না দিঠি বললো ওটস করে দিতে আমার 2 মিনিট লাগবে। আমি জানি 2 মিনিট লাগবে, কিন্তু আমার এক্ষুনি লাগবে। আই ফাইন। দিঠি তুমি কি ভাবছো যে আমি ইচ্ছে করে পাপাকে ওটস করে দিচ্ছি না, তাই না? না আমি এরকম একদমই ভাবছি না, আমি শুধু পাপা খাইনি সেই জন্যই বলছি। ও আচ্ছা অনিন্দা, তুমি কিন্তু মানে কেন এত দেরি করছো আমি বুঝতে পারছি না, তুমি শুয়ে পড়ো না। না জন, আমি এখন একটু এখানে বসবো, তুমি বরঞ্চ বুকানকে ঘুম পাড়িয়ে দাও। ও মা, কথা তো হয়ে গেল, বুকান দিঠির সঙ্গে শোবে না। আমি তোমার আর ভালো আঙ্কেলের মাঝখানে শোবো। ভালো আঙ্কেল তোমার কাছে শুতে পারবে, তা আমি কেন পারবো না? আমি তো এতদিন ধরে তোমার কাছে শুই, আমি কেন দিদির কাছে শোবো? আমি শোবো না। বুকান। জুন তুমি ওকে বলছো কেন? ওতে বাচ্চা মানুষ। আমি এখানে দিব্যি শুয়ে পড়তে পারবো, সোফা আছে এত কমফোর্টেবল। তুমি শুধু বালিশটা একটু দিয়েছ। জুন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওর তো এতদিনের অভ্যেস, একদিনে কি অভ্যেস পাল্টানো যায়? ওকেও তো সময় দিতে হবে, সময় দেওয়া উচিত। ওনা ইচ্ছে করে বদমাইশি করছে অনিন্দা, জানো তো? এটা কি প্রথমবার নাকি? ও কি আগে কখনো আলাদা শোয়নি? আমি কিছুতেই আজকে একা শোবো না, আমার ভয় করছে। ব্যাস। ইটস অলরাইট, অলরাইট। দিদি তুমি বইপত্র নিয়ে ঘরে চলে যাও। হ্যাঁ আমাকে তো সকালবেলা উঠতেও হবে। রাইট। জুন আন্টি আমি আসছি তাহলে। দিঠি তো আমি একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। তোমার মা হয়তো এগুলো তোমাকে শেখায়নি, আমি তো তোমার মায়েরই মতো। আমি একটা কথা বলি, আমার মনে হয় যে একসঙ্গে থাকতে গেলে না কতগুলো জায়গায় একটু স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড থাকতে হয়।
এই যে বুকানকে তুমি অ্যাকসেপ্ট করতে চাইলে না, এটা কিন্তু তোমার ঠিক হলো না। কিন্তু বুকানই তো যেতে চাইছে না। হ্যাঁ মানে ও তো ছোট, ও তো যেতে চাইবেই না, কিন্তু তুমিও তো ওকে রাখতে চাইলে না, তাই না? জুন দিটি কিন্তু এভাবেই অভ্যস্ত। ও চিরটাকাল একটা ঘরে একাই পড়াশোনা করেছে, একাই থেকেছে। একদিনে ওর অভ্যেস বদলানো যাবে না। আর কালকে ওর পরীক্ষা, এমনিতেই খুব অ্যাংজাইটিতে আছে। এর উপর তুমি যদি প্রেশার ক্রিয়েট করো তাহলে কিন্তু তার একটা চাপ পড়বে, ওর এফেক্ট হবে রেজাল্টে, যেটা ওর জন্য ভালো হবে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। না না অনিন্দদা, আমি প্রেশারাইজ করিনি। অ্যাকচুয়ালি দেখো মানে ওকেও তো কতগুলো ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় হতে হবে, তাই না? মানে আমি আমি সরি টু সে, দিঠি হয়তো লেখাপড়ায় খুবই ভালো হয়েছে, কিন্তু শুধু লেখাপড়ায় ভালো হওয়াটা তো এনাফ নয় না। মানে ওর সঙ্গে আরও কতগুলো গ্রুমিং দরকার, তাই না? মানে আরও কতগুলো জিনিস ওর শেখা দরকার। আমি ওকে ব্লেম করছি না, মানে তোমাদের বাড়িতে এগুলোকে কে শেখাবে বলো? মানে শ্রীময়ীর পক্ষে আর যাই হোক কাউকে তো ভালো শিক্ষা নেওয়া সম্ভব নয়। জুন, এখানে আমাদের মধ্যে কথা হচ্ছে, এখানে শ্রীময়ীর কথা আসছে কেন? জুন, এখানে আমাদের মধ্যে কথা হচ্ছে, এখানে শ্রীময়ীর কথা আসছে কেন? আমি বুঝতে পারছি অনিন্দদা, তোমার গায়ে লাগছে, কিন্তু কি বলতো, যেটা সত্যি সেটা তো সত্যি। শ্রীময়ী যদি ওকে ঠিকমতো শিক্ষা দিত, ঠিক করে মানুষ করতো, তাহলে তো আর এই প্রস্তাবটাই ও দিত না যে ও একা একা একটা ঘর জুড়ে থাকবে। সেখানেও একা একাই লেখাপড়া করবে। বুকান ওর ছোট ভাইয়ের মতো, একটা ছোট ছেলে, ওকে ওর কাছে রাখবে না, এটা তো বলতেই পারতো না। জুন আন্টি, এটা তোমার বাড়ি। তোমার বাড়িতে এসে আমি কখনোই বলতে পারি না যে আমি একটা ঘরে থাকবো, বুকানকে সেখানে অ্যালাউ করব না। আমি আমার সুবিধা অসুবিধার কথা তোমাকে বললাম, আর যদি প্রয়োজন হয় তাহলে বুকান নিশ্চয়ই আমার সাথে ওই ঘরটাতেই থাকবে। বুকান, চলো আমার না, সাথে। আমি তোমার সঙ্গে যাব না, এই মাম্মামের সঙ্গে শোবো। জুন আন্টি, আমি তো বুকানকে নিয়ে যেতে পারবো না ভুলিয়ে। তোমার যদি মনে হয় যে তুমি ওকে ভুলিয়ে ওই ঘরটায় দিয়ে আসতে পারবে, তাহলে প্লিজ প্লিজ নিয়ে এসো। তোমার লেখাপড়া অ্যাডজাস্ট করে নেব। নিজের বাড়ি ছেড়ে যখন অন্য একটা জায়গায় থাকতে এসেছি, তখন অ্যাডজাস্ট তো আমাকে করতেই হবে না। একদিনে সবকিছু শেখাতে চেও না জুন, ইট উইল নট ওয়ার্ক। তুমি সময় পাবে। তোমার মেয়েকে ভালো শিক্ষা দিতে চাইলাম, তাতে কি তোমার খারাপ লাগলো অনিন্দদা? আমি কিন্তু একবারই একটা কথা বলছি, ওকে আর কিছু বলবো না, কিন্তু চোখের সামনে একটা ফুল দেখলে না, না বলে পারাও যায় না। আচ্ছা ঠিক আছে, শোবে চলো। জুন, আমি এখানে থাকতে এসেছি, পালিয়ে যাচ্ছি না। সবকিছু সময় পাবে তুমি, আমি পাবো। ডু নট রাশ। আমি এখানে আছি, আইল বি কমফোর্টেবল। তুমি বুকানকে ঘুম পাড়িয়ে এসো। ঠিক আছে, আমি তাহলে বুকানকে ঘুম পাড়িয়ে আসছি। এসো বুকান, এসো এসো, চলো। আমরা ডিসাইড করেছি যে আন্টিকে আমাদের সঙ্গে বিদেশে নিয়ে যাব। আন্টির দুঃখ কষ্ট নিয়ে যদি ভাবতে হয়, মন ভালো নিয়ে ভাবতে হয়, তাহলে তো মায়ের জায়গাটা দিতে হবে। আন্টি বলে কিরকম একটা দূরত্ব বাড়ে না? মা বললে তো মায়ের কষ্ট দুঃখ সবটাই বুঝতে পারবে।